আমার কোনো ইচ্ছা নাই যে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোথাও ভাইরাল হতে। স্যার, আপনার কি মনে হয় আমরা এগুলো প্র্যাকটিস করি? যে শবনম ফারিয়াও কি ভাইরাল হতে চায় জন্য কি এই ধরনের স্ট্যাটাস বা এই ধরনের বিশ্বাস করো আপু, আমার কোনো ইচ্ছা নাই যে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোথাও ভাইরাল হতে। বিকজ আমার কাছে মনে হয় আমার যেটা কাজ, পেশা, অভিনয় করা, সেটা আমি ঠিকঠাক করি। হ্যাঁ, তো আমি চাই যে আমার ওইটা নিয়েই আলোচনা হোক, কিন্তু সামহাও আমার যে বেস্ট পার্ট যেটা, যে আমার অভিনয়, সেটা ছাড়া বাকি সবকিছু নিয়ে আলোচনা হয়। সো হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্যাট? I feel horrible, like why would you do that? মানে আমি তো এখানে এসেছি অভিনয় করার জন্য, এবং অভিনয়ের বাইরে কিন্তু আপু আমি খুব কম কাজ করি। মানে আমি খুবই বাসায় থাকা, তুমি আমি জানি, আমি বাসা থেকে হার্ডলি বের হই, মানে অভিনয় আর বাসা থাকা, দ্যাটস ইট, এটাই আমি করি। আমার খুবই হাতে কোনো অল্প কয়েকজন বন্ধু, আমার যারা স্কুল কলেজের ফ্রেন্ড ছিল ওরা কেউ বাংলাদেশে নাই, বা ইউনিভার্সিটির ফ্রেন্ড সবাই দেশের বাইরে। সো এখন যারা আমার ফ্রেন্ড হয়তো ইন্ডাস্ট্রি রিলেটেড, বা খুবই কম বন্ধু বান্ধব আমার, যার জন্য আমি বাসা থেকেও বের হই না। তো এখন হয় কি, যখন এরকম সংবাদ দেখে আমি লাইক আমার কাজটাকে ফোকাস করো, মানে সেটার জন্যই কিন্তু এত কিছু, কাজ ছাড়া বাকি সবকিছু নিয়ে আলোচনা করে। ওই যে এখন বললাম যে কন্ট্রোভার্সির একটা সময় চলছে, সবাই মনে হয় ইচ্ছে করে নেগেটিভ, মানে কি বলবো, মার্কেটিংও হতে পারে, বা ইয়েলো জার্নালিজম চায় এটা হতে, কেউ চায় এটা হতে, সেটা তাদেরকে করা হোক। মানে যারা ভাইরাল হতে চায় তাদের ভাইরাল। যেহেতু এটা হচ্ছে ইয়েলো জার্নালিজম যেটাকে আমরা বলি, সেটা তো সব দেশেই আছে, বাট আমাদের দেশে যেটা চলে সেটা নিয়ে এখন শবনম ফারিয়া কি বলবে? কারণ শবনম ফারিয়া কিন্তু জার্নালিস্ট হিসেবেও কাজ করেছে বা করছে। আপু দেখো, আমি তো জার্নালিজম, আমার মেজর ছিল মাস্টার্স, আমি কমিউনিকেশনে মাস্টার্স করেছি। সো আমাদেরকে অনেক এথিক্স পড়িয়েছে, অনেক কিছু এরকম পড়াচ্ছে। আমি প্রতিদিন টিচার দিয়ে তাকে থাকতাম, স্যার আপনার কি মনে হয় আমরা এগুলো প্র্যাকটিস করি? তো আমার টিচার লাইক, তোমাদেরকে তো শিখাতে হবে, তোমরা এটা চেঞ্জ করো। সো আসলে আমার মনে হয় যে আমাদের এই যে ক্লিক বেস যে ব্যাপারটা থাকে না, ওইটা আসলে একটা সমস্যা হয়ে দাঁড়ায়। যে না, ক্লিক বেস এটাকে আমি বলবো না, কারণ বাংলাদেশের সর্ববৃহৎ যদি একটা নিউজ পোর্টাল বা নিউজ পেপার আস্তা আম খাওয়ার ব্যাপারেও কিন্তু নিউজ হয়েছে। হ্যাঁ, মানে ওরা কেন করে আসলে আমি জানি না। আমার কাছে মনে হয় আসলে জার্নালিজম প্রফেশনটা খুবই একটা সম্মানের পেশা, যেটা আসলে যেটা থেকে অনেক কিছু করা সম্ভব, দেশে অনেক কিছু চেঞ্জ করা সম্ভব, অনেক সমস্যা দূর করা সম্ভব। এবং আমি এটা অনেকে হয়তো জানে না, আমার ছোটবেলা থেকে কিন্তু এইমই ছিল আমি জার্নালিস্ট হব। তুমি জানো আমার স্বপ্নই ছিল যে আমি জার্নালিস্ট হব। সো এখন আমার স্বপ্নের পেশাটাকে এমন একটা জায়গায় কিছু মানুষ নিয়ে গেছে, সবাই না, কিছু মানুষ। এবং আমি বলবো এখানে অনেক চমৎকার জার্নালিস্ট আছে যারা হয়তো বা আমাদের উল্টা সাজেস্ট করে যে এটা না করে তুমি এটা করো, বা আমি এই পিআরটা কি বলবো নাকি বলবো না, বা এই কাজটা কি করবো, বা এই কাজটা কেমন ইম্প্যাক্ট করবে, তারা আমাদের চেয়ে ভালো জানে, যেহেতু অনেক বছর ধরে কাজ করে। জার্নালিস্টদের ব্যাপারটা আসলে এমনই হওয়া উচিত, স্পেশালি এন্টারটেনমেন্ট জার্নালিস্ট যারা, তাদের আসলে মানে কতটুকু জানাবে বা কি জানাবে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা আমি বুঝতে পেরেছি, এবং জার্নালিস্ট হিসেবে ওই জায়গাটা শবনম ফারিয়া আরো বেশি করে ফিল করেছে যখন জার্নালিজম করতে গিয়েছে।